উলামায়ে কেরামের আল্লাহ নবীর আরেকটা কি কাজ ছিল? দাওয়াত এবং তাবলীগ। দাওয়াত এবং তাবলীগ, দাওয়াত এবং তাবলীগ উলামায়ে কেরামের দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম ছাড়া সঠিক পথে দ্বীনের কোনো কাজ, দাওয়াত এবং তাবলীগের কাজ চলতে পারে না। এই হলো আমি কোরআন থেকে হাদিস থেকে অতি সংক্ষেপে কিছু কথা বললাম। সেটা হলো দ্বীনের কাজের আঞ্জাম দিবেন নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি কারা? বলেন না কারা? উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরামের নির্দেশ মতে আমরা দ্বীনের কাজ করব। রাজি আছেন? এই কই মাদ্রাসা, এই তালিমগুলোতে দাওয়াতের কাজ, তাবলীগও যা বন্ধে মধ্যে রমজানে চিল্লা লাগা ছাত্ররা কোরআনের তালিম, তেলাওয়াত, সুন্নাহর আমল, কোরআন মোতাবেক আমল ওই মাদ্রাসায় চলে। সাথে সাথে ইলাহি কালিমাতুল্লাহ চলে। বাংলার মাটিতে কোন নাস্তিক যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে গালি দেয়, সর্বপ্রথম ওই মাদ্রাসার উলামায়ে কেরাম রাজপথে নেমে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ঠিক না বেঠে? এটা দেওবন্দের একটা মাকসাদ, ইলাহি কালিমাতুল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, তাওহীদ খালিস, ইত্তিবায়ে সুন্নাহ। এটি হলো মিন মাকাসিদি দারুল উলুম দেওবন্দ মাদারিসে কওমিয়ার মাকসাদ খালিস তাওহীদ, একাত্মবাদ। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। বলেন, ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। এই কথা বলতে ভয় লাগে? আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি না? এর মধ্যে আমরা কি পড়ি? ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি। সুবহানাল্লাহ। ইবাদত একমাত্র কার? লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলেন একমাত্র কে? আল্লাহ। সমস্ত নবীদের মাকসাদ, নবুয়তের মাকসাদ আমি ইবাদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। ওয়াস্তানিবুত তাগুত, তাগুত মানে গায়রুল্লাহ, শয়তানের ইবাদতকে পরিহার করো। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা এই উম্মতের বৈশিষ্ট্য, বিশেষ করে উলামায়ে কেরামের দায়িত্ব। ঠিক না বেঠিক? আমার দেশে কোনো অন্যায় কাজ হলে, ইসলাম বিরোধী কার্যকলাপ হলে আমরা কোনো সময় ছাড় দেই নাই, এখনো ছাড় দিব না। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ চলবে না, ইসলাম বিরোধী কোনো শিক্ষা নীতি চলবে না। বিশেষ করে নাস্তিক্যবাদ, হিন্দুত্ববাদ শিক্ষা চলবে না, ট্রান্সজেন্ডারের শিক্ষা চলবে না। কথা ঠিক না ঠিক? এমনি ভাবে ইসলাম বিরোধী কার্যকলাপ যদি কোনো মাজারে করে, এটাকে মেনে নেবেন আপনারা? এটাও আমরা মানব না। এই জন্য আমরা বিনীত অনুরোধ জানাই, ফখরে বাঙ্গালের মাটি, এই ভ্রমণের মধ্যে এখানে যে মাজার আছে, এই মাজারটাও চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আপনারা রাজি আছেন? এখানে শুধু ইবাদত চলবে, হেফজখানা চলবে, এখানে কোনো গান বাজনা, মদ, জুয়া, নারী পুরুষের মিলন চলবে না, চলতে দেওয়া হবে না। এতে এলাকাবাসী একমত আছেন কিনা? বলেন সবাই একমত আছেন কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা শান্তি চাই, বিশৃঙ্খলা চাই না। ঠিক না ঠিক? শান্তিপূর্ণ ভাবে এই মাজারের মধ্যে ইবাদত চলবে, এখানে বেদাতি কোনো কার্যকলাপ চলবে না। মাজারের মধ্যে মহিলা আসবে কেন? মহিলার কি কাজ? মহিলা তো ঘরের মধ্যে আল্লাহ বিল্লাহ করবে। কথা ঠিক না ঠিক? হাদিস বলবো, আল্লাহ রাসূল বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়িরাতিল কুবুর। যেই নারীরা কবর জিয়ারত করে, যেই নারীরা, শুনেন, যেই নারীরা কবর জিয়ারত করবে, কবরে যাবে, তাদের উপর রাসূলুল্লাহর লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, গ্রামবাসী, এলাকাবাসী, নাসিরনগরবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের বিবিদেরকে মাজারে দেন না। মাজারওয়ালা আপনার বিবির সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রূপ মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। জিল্লত দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ।
ক্ষমতা ছিনে নেওয়ার মালিক কে? অতএব বিবিকে কোন কোন কারণে মাজারে দিবেন, বাজারও দিবেন, মাজারও দিবেন? কি পাইছেন আপনারা? হ্যাঁ, আমার কথা হলো এই দিন রক্ষার দায়িত্ব উলামায়ে কেরামের, ঠিক না ঠিক? এবং উলামায়ে কেরামের সাথে আমরা তৌহিদি জনতা আছি। তৌহিদি জনতা আছি কিনা? মুসলিম জনতা আছি কি আছি না? যখন ওই বাতিলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিবে ভুবন মাদ্রাসার হুজুর, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, আমরা সকলেই তাদের ডাকে সাড়া দিতে রাজি আছি। বলেন রাজি আছি তো? যাই হোক ভাইরা আমার এই ব্রাহ্মণবাড়িয়া, আমরা তো সারা বাংলাদেশের কাজ কাম করি। হেফাজতে ইসলাম কওমি মাদ্রাসা দায়িত্বে, হেফাজতে ইসলামের দায়িত্বে আমরা শান্তি চাই, ঠিক না ঠিক? কিন্তু হক পথে চলতে চাই। দেশবাসী হকের উপর চলুক, চাই কি চায় না? যে সমস্ত ভাইরা, আমার বোনেরা না জানার কারণে এই মাজার নিয়ে আপনারা বাড়াবাড়ি করেন, সেখানে গান বাজনা, ইসলামে কি গান বাজনা হালাল না হারাম? হালাল না হারাম? মাজারের নামে মাজারে কেন এই হারাম কাজ করতে দেওয়া হবে? অনেক কিছু শিরিক বেদাত সেখানে চলে, কোনো কিছুই চলবে না। আমরা গ্রামবাসী একমত, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। অনেক উলামায়ে কেরাম বয়ান করবেন, আমি সংক্ষেপ করলাম। তবে আজকে দেখলাম ৯৮তম ইসলামী মহাসমাবেশ, অর্থাৎ ৯৮ বছর যাবৎ এই মাদ্রাসা দ্বীনের খেদমত করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? ৯৮ বয়সের কোন মুরব্বী এখানে আছে নাকি? গ্রামে থাকতে পারে, এখানে আছে বলে মনে হয় না। ৯৮ বছর বয়স হয়েছে, ওই তো সর্বোচ্চ ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, কিন্তু ৯৮ হয়েছে। তিনি চলতে পারেন, মাহফিলে আসছেন, থাকতেও পারে, কিন্তু স্বাভাবিকত তাই হয় না। তাই আমরা ৯৮ বছর আপনাদের এই মাদ্রাসা ইসলামের খেদমত, এলেমের খেদমত করতেছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের বাপদাদার সহযোগিতা, কথা ঠিক না ঠিক? আর ১০০ বছরের বাকি আছে কত? ২ বছর, মানে ১ বছর পরেই ১০০ বছরের পরে, আর ১ বছর পরেই আমরা জামিয়া নসিয়া যখন ১ বছর পূর্তি হয়েছে, ১ বছর পুরা হওয়ার পরে শতবর্ষ, ১০০ বছর পুরা হওয়ার পরে শতবর্ষী, যেটাকে আমরা সৎসালা বলি, শতবার্ষিকী, ১০০ বছরের বার্ষিকী একটা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আমরা ব্রাহ্মণবাড়িয়া করেছি, হাটাদারি করেছি, এবং বিভিন্ন জায়গাতে। কালকে পরশুদিন বয়ান করে আসছি নরসিংদী একটা মাদ্রাসা ৭০ বছর হয়েছে, ৭০ সালা আলেম দাওয়াত দিয়েছে, ৪০ জন, বাদ নেই কোনো আলেম, বিদেশি আলেমও আছে। ১০০ বছর তো এটা বড় ভুবনের জন্য, ফখরে বাঙ্গালের মাটির জন্য বড় একটা গৌরবের কথা, ঠিক না ঠিক? তাহলে এমন একটা ১০০ বর্ষের পূর্তি উপলক্ষে এমন একটা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন করতে হবে যাতে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়, সবাই যেন জানে। ফখরে বাঙ্গালকে যেমন সারা দেশে চিনে, বিশ্বের ইসলামী রাষ্ট্র অনেক মুসলমানরা চিনেন, এই গ্রামের মাদ্রাসা সম্পর্ক দেশবাসী চিনুক। আমরা চাই কি চাই না? এই জন্য আমাকে যে কাগজটা দেওয়া হয়েছে ১০০ বর্ষের পূর্তি উপলক্ষে সৎসালা শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের একটা তারিখ মাদ্রাসার কর্তৃপক্ষ করেছেন, আমার হাতে কাগজ দিয়েছেন। আগামী ৩-৪ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, কত এখন? ২৪, এখন কত? আগামী বছর, হ্যাঁ, এরপরের বছর হবে কি ২৬ ইংরেজি মাসের ২৬ সনের ডিসেম্বরের ৩-৪ ইনশাআল্লাহ সৎসালা অর্থাৎ শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হবে। আপনারা এতে একমত আছেন তো? সবাই বলেন একমত আছেন তো? হাত তুলে দেখান, হাত তুলে দেখান।
আল্লাহ তুমি কবুল করো, তুমি আসান করো। আচ্ছা, আমরা রাজি আছি। আজকে থেকে 1 নম্বর কাজ হলো এটা প্রচার হবে। এখন তো ওনারা বলছেন, আমাকে দিচ্ছেন, আমি ঘোষণা করছি। এরপরে শেষ মুনাজাত যখন হবে তখন তো মাঠ ভরে যাবে না, তখনও ঘোষণা করবেন এবং আজকে থেকে প্রচার করবেন। 2 নম্বর দোয়া করবেন এবং এই শতবার্ষিকী ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করার জন্য আমাদের যত প্রকার সহযোগিতা করতে হয় আমরা সহযোগিতা করতে রাজি আছি। সবাই রাজি আছেন কিনা বলেন, রাজি আছেন কিনা? ইনশাল্লাহ। আমিও নাসিরনগর, আমার এই এলাকা, এই শতবার্ষিকী সভা এই হয়েছে জামিয়া ইউনিভার্সিটিতে, এই দ্বিতীয় হবে এই ভুবন মাদ্রাসাতে। আমিও আমার দ্বারা যতটুকু সহযোগিতা সম্ভব আমি সহযোগিতা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উল্লেখিত তারিখে কোনো সম্মাননা তারিখ নির্ধারণ না করার জন্য